নমস্কার, স্পটার নিউজে আপনাদের স্বাগত। আর 72 ঘন্টার মধ্যে এফসি গোয়ার বিরুদ্ধে ম্যাচ মোহনবাগানের। দুই দলই সরাসরি সেমিফাইনালে চলে গেছে। সেদিক থেকে ম্যাচের হয়তো কোনো গুরুত্ব নেই, কিন্তু গুরুত্ব আছে, কারণ এফসি গোয়াকে প্রথম পর্বে মোহনবাগান হারাতে তো পারেইনি, খুব বিচ্ছিরিভাবে 2 গোলে হেরে গিয়েছিল গোয়াতে। দিনটা ছিল 20শে ডিসেম্বর। তারপর থেকে একটা সোনালি দৌড় চলছে মোহনবাগানের। সেই সোনালি দৌড়টা কি আবার এফসি গোয়াতে এসে শেষ হবে, না এফসি গোয়াকে হারিয়ে ইন্ডিয়ান সুপার লিগের ইতিহাসে সর্বাধিক পয়েন্ট অর্জন করে মোহনবাগান এবারের মতো গ্রুপ লিগের খেলা শেষ করবে? সেদিকেই সকলে তাকিয়ে আছেন। আর সেই ম্যাচের প্রস্তুতিতে বুধ বিকেলে দেখা গেল ফুটবলাররা গভীরভাবে অনুশীলনে ব্যস্ত রয়েছেন। একমাত্র ফুটবলার যিনি মূল দলের সাথে অনুশীলন করলেন না, তার নাম সাহাল। তিনি সাইক্লিং করলেন তার থাই মাসেলের জোর বাড়াতে। হ্যামস্ট্রিং সমস্যায় তিনি ভুগছেন। তাকে একদম সাইড লাইনের ধারে ফিজিওর কাছে সাইক্লিং করতে আমরা দেখলাম। এদিন কিছু বাছাই করা সংবাদ মাধ্যমের সামনে এসেছিলেন জেমি ম্যাকলারেন এবং টম আল্টেট। জেমি কি বলেছেন, এই যে একটা বিশাল ব্রেক, এই ব্রেকের পরে আবার রিগ্রুপ হয়ে আইএসএল কাপ জেতার ব্যাপার, সেটা আপনারা একটা প্রতিবেদনে এর আগে দেখেছেন। তিনি মনে করছেন অনেক ফ্রেশ হয়ে থাকবে, ইনজুরি প্রবলেমগুলো মিটে যাবে এর মধ্যে। ফলে যখন আবার এই টিমটা রিগ্রুপ হবে তখন একেবারে তত্তাজা মানসিকতা নিয়ে সম্পূর্ণ একটা অন্য টুর্নামেন্ট খেলার ভাবনা নিয়েই হয়তো নামবে, এমনটাই তিনি দাবি করিয়েছিলেন। অন্যদিকে টম আল্টেট জানিয়েছেন যে দীপেন্দু বিশ্বাস, শুভাশিস বসু এবং রড্রিগেসের সঙ্গে এবং সর্বোপরি আশিস রায়, এদের মধ্যে কিভাবে কম্বিনেশন গড়ে উঠেছিল। প্রথম দিকে মোহনবাগান ডিফেন্স স্ট্রাগল করছিল প্রচণ্ডভাবে। আমরা দেখলাম টমের পাশে রড্রিগেস, প্রথম দিকে তার ফিটনেসের সমস্যা ছিল, তিনি ফিট হয়ে যেতেই যখন টম এবং রড্রিগেসকে স্টপাচুটি করে দিয়েছেন কোচ মলিনা, তখন থেকে কিন্তু মোহনবাগানকে আর কেউ থামাতে পারছে না। টমও সে কথাই বললেন যে এই যে কোচের সিদ্ধান্তটাই এই মরশুমে একটা বড় টার্নিং পয়েন্ট, অন্যতম একটা টার্নিং পয়েন্ট, যে 2 জন বিদেশি স্টপারকে মলিনা খেলিয়েছেন। এর জন্য কখনো কামিংস, কখনো দিমিত্রি, কখনো স্টুয়ার্টকে মতো অ্যাটাকিং লাইনের ছেলেদের স্যাক্রিফাইস করতে হয়েছে দলকে। কিন্তু তবুও যে তার এই যে সিদ্ধান্ত ডবল বিদেশি ডিফেন্ডার খেলানোর রক্ষণে, সেটাই যে মানকে আজকে তীরে পৌঁছে দিয়েছে। পালতোলা নৌকা তত্তর করে এগিয়ে আইএসএল লিগ শিল্ডের ক্ষেত্রে তো ভিড়ে গিয়েছে তীরে। এবার দেখা যাক আইএসএল কাপে কি হবে। আমরা দেখলাম জেমি ম্যাকলারেন বললেন সন্দেশ জিঙ্গানের কথা। সন্দেশ জিঙ্গানকেই তিনি ভারতীয়দের মধ্যে সেরা স্টপার বলেছেন। এটা তার মতো বিশ্বকাপের কাছ থেকে এই প্রশংসা সন্দেশকে নিশ্চয়ই উৎসাহিত করবে গোয়া ম্যাচের আগে। এবং সেই ডুয়েলটাও আমরা দেখব 8ই মার্চ এই যুব ভারতী ক্রীড়াঙ্গনে। তারই প্র্যাকটিসটা কিন্তু মোহনবাগান খুব সুচারুভাবে সেরে নিলেও আগামীকালও মোহনবাগানের বেশ কড়া অনুশীলন হবে, সেটা মলিনার কথাবার্তাতেই পরিষ্কার। টিম ম্যানেজমেন্টে তরফে অন্যতম শীর্ষকর্তা বিনয় চোপড়া উপস্থিত থেকে উৎসাহিত করলেন। শুভাশিস বসু 4টি হলুদ কার্ড দেখাই নেই, তার জায়গায় খেলতে চলেছেন আশিক কুরিয়ান। চলতি মরশুমে এর আগেও তিনি এই পজিশনে খেলেছেন।